বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কালমা পড়া মুসলমান হইয়া ঈমান নিয়া মাকে যখন ডাক দিলেন, মা ডাক দিয়ে বলতেছে, বেটারে এই মুহূর্তে একচুল পরিমাণ দেরি করো না, তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, কারণ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য এই মুহূর্তে তোমরা আর এক সেকেন্ড দেরি করো না। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাদের জন্য খুশি হইয়া যায়। মা যখন তিনটা সন্তানকে বিদায় করে দেয়, এবার তিন সন্তান রওনা দিলেন আল্লাহর নবীর পক্ষে হইয়া। যখন যুদ্ধ শুরু করে দিল, কাফেরদেরকে বাদাম ঈমানের বলে বলিয়ন হইয়া এক মুরাদ থেকে বাদাম কচু কাটা করতেছে। এবার বাদশার লোক বুঝতে পারলো এই তিন সন্তান কারা। মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, এত সুন্দর চেহারা, আর তিনজন এ পরিমাণ আমাদের সৈন্যদেরকে মেরে ফেলতেছে, আমাদের সৈন্যদেরকে গলা কাটতেছে। এই তিন সন্তান কারা? এবার লক্ষ লক্ষ নয়, 1000 বাদামে কাফের সৈন্যরা অন্য শত্রুদেরকে দিকে বাদাম রে প্রক্ষেপ না করে এবার তিন ভাই হাফেজে কোরআন কারি সাহেব মাওলানা সাহেব তিনবার দিকে লক্ষ্য করিয়া এবার এমন করে ঘেরাও করে ফেললেন। তিন ভাইকে ঘেরাও করিয়া এবার আটকায়া পাকড়াও করিয়া ঘরের ভিতরে নিয়ে আটকাইয়া বাদশাকে ডাকতে বললেন, বাদশা এই তিন ভাই আমাদের শত শত আমার ভাইদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিছে, সেই জন্য তিন ভাইকে মারি নাই, তিন ভাইকে নিয়ে আপনার সম্মুখে আসছি। বলেন এই মুহূর্তে তিন ভাইকে কি করা যায়? বলে তিন ভাইকে ঘরের ভিতরে আটকায় রাখো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার একটা ছোট্ট রুমের ভিতরে তিন ভাইকে যখন ঘরের ভিতরে আটকায় রাখে, আমার বন্ধু 24টা ঘন্টা পার হইয়া যায়, কোনো খাবার দেয় না। লক্ষ্য করে দেখা গেল এবার ডাকতে বলতেছে, হুজুর তিন ভাইকে তো 24 ঘন্টা ঘরের ভিতরে আটকায় রাখলাম, এখনো তো কোনো খাবার দিচ্ছি না। বলে আরো 3 ঘন্টা আটকায় রাখো। এবার আরো 3 ঘন্টা আটকায় রাখলেন। এইভাবে একদিন, 2 দিন না, 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে আটকায় রাখলো। 3 দিন পরে যখন ঘরের দরজা খুললেন, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল 3 ভাইয়ের দিকে তাকাইয়া দেখে 3 ভাই মরে না, এখনো জিন্দা। আল্লাহু আকবার। ডাকতে বলতেছে, তোমরা 3 দিন কি খাইলে? হুজুর ডাকতে বললেন, ও হাফেজে কোরআন, 3টা দিন তোমরা এই ঘরের ভিতরে কি খাইলা? বলে আমানতু বিল্লাহ, ঈমান আনছি আমরা আল্লাহর উপরে। এই মুহূর্তে তোমরা মনে করতে পারো আমরা কি খাইলাম? এই মুহূর্তে আমরা কিছু খাই নাই, কিন্তু জোরে বলুন বাঁচায় রাখছে কে? আল্লাহ। আর একটু জোরে কন্যা বাবা বলে বাঁচায় রাখছে আমাদের আল্লাহ। কারণ একমাত্র আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া যায়। 3 দিন পরে বাদশা ডাক দিয়ে বলতেছে, হুজুরে এই মুহূর্তে 3 জনকে তাড়াতাড়ি করে খাবার দে। বলে কি খাবার? বলে এই মুহূর্তে 3 জনকে অন্য কোনো খাবার দিবি না, খিনজিরের মাংস দিবি। খিনজির চেনেন আপনারা? চেনেন? বলে এই মুহূর্তে তাড়াতাড়ি 3 ভাইকে দিবি, কিছু মাংস গুঁড়া করে নিয়ে দে, এরপরে পানি হিসেবে তাদের সম্মুখে মদের বোতল দে। এবার সম্মুখে নিয়ে যখন 3 বার সম্মুখে যখন গুনাহ কইরা খিনজিরের গোশত রাখছে, মদের বোতল নিয়ে রাখছে, এবার বলতেছে তাড়াতাড়ি করে আপনাদের জন্য
এই যে খাবারের ব্যবস্থা করেছে আপনারা খান। বলার সঙ্গে সঙ্গে ভাই ডাকতে বাইরে এই জিনিসটা আমাদের জন্য খাবার প্রযোজ্য না, কারণ মরতে রাজি আছি, হারাম খাইতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের মাথায় দেয় সেটা হারাম, পরনে দেয় সেটা হারাম, মুসলমান যেটা খায় সেটা হারাম। মুসলমান একটু চিন্তা করে না আমি নবীর উম্মত, না আমার এই সমস্ত হারাম মাল ভক্ষণ করা যাবে না। সেই জন্যই তো মুসলমানের ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে। মুসলমান চিন্তা করতে হবে, মরতে তো হবে, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু। 1 ঘন্টা বেঁচে থাকবো, ঈমান নিয়ে বেঁচে থাকবো। মরতে যদি হয় আল্লাহর কথা বলবো, কাফেরদের কাছে মাথা নত করে দুনিয়ায় থেকে বিদায় হব না। চিৎকার করে করে ঠিক কিনা? لقد خلقنا الإنسان في أحسن تقويم दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तो आपके लिए गमनाती कर बिया। সকলে দরুদ ইব্রাহিম একবার পড়ি। আল্লাহ পাক মাহফিলের বরকত 10 গুণ বাড়ায় দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. جري Allah 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 Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবরেখি পশ্চিম পাড়া দারুল আরকাম হাফিজিয়া কওমি মাদ্রাসার ময়দানে ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আতা আল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জবান খুলে বলে আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে পর্দা নিশিন্দু আর খুনি মা বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম জানতে চাচ্ছি বাবা, আপনারা সবাই কেমন আছেন?
এই ইকো বন্ধ করে দাও। আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে শাহানশাহের আজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক। জোরে বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। কোরআন কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাইনি। এই সুন্দর মানুষটা যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহ খুশি হবে না বেজার হবে? এটা জোরে কোন। আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর ভিতরে যত মাখলুকাত বানাইছে তার মধ্যে শ্রেষ্ঠ করে আমাকে আপনাকে বানাইছে। আর এই শ্রেষ্ঠ মানুষ যদি ঈমান ছাড়া কবরে যায়, বলেন তো, ঈমান না নিয়ে যদি কবরে যায়, অথচ মুসলমান হিসেবে বেঁচে থাকলো, মুসলমান দাবি করলো মুসলমান, অথচ ঈমান নিয়ে কবরে গেল না, তাহলে বলুন তো এই ধরনের মুসলমানকে দেখে আল্লাহ খুশি হবে না বেজার হবে? একটু জোরে কম। তাই সম্মানিত সুধী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সময় বড় সংকীর্ণ, অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে এই ছোট্ট আয়াতের উপরে অল্প সময় আমি কিছু কথা বলবো। যতটুক কথা বলবো বাহিরের কান দিয়ে শুনতে হবে, ভেতরের কান দিয়ে আমল করতে হবে, আমল নিয়ে বাড়ি যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে অধীর আগ্রহ নিয়ে যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসছেন, আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা মনে প্রাণে খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত টান টান করে তুলে দেখান। আরো টান, হাতটা লড়া মারে। মরা গাছের পাতা যেরকম জোরে জোরে পড়ে, আপনাদের গুনাহগুলোও জোরে জোরে পড়ছে। হাত নামান, তাহলে জবান থেকে কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ সে মহান মানব, মুক্তির সনদ, মুক্তির দিশারি, রহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবতেন না, মসজিদ থেকে সুন্দর বাতাস প্রবাহিত হইতেন না। ওই নবীর উপর একবার সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু মালিক ইয়াউমিদ্দিন। সবরেন্টিন প্রভুত্ব, সমস্ত ক্ষমতার মালিক থাকবে সেদিন আল্লাহ। জোরে বলুন কে? আরেকটু জোরে কর। জোর হলো না, জোরসে বলো। আকাশ কার? জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার? আজকে আমরা সেই হুকুম চালাইতে পারতেছি না, দেখাই তো আজকে সমাজে এত দ্বন্দ্ব, ভাই ভাই মিল নাই, পরাপীতি বেশি দ্বন্দ্ব। এইগুলা আজকে মুসলমানের হওয়া উচিত না না উচিত? জোরে কম। সেই জন্য সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাই যতটুক টাইম আলোচনা হবে খুব ভালো করে খেয়াল করবেন। আমরা যারা দুনিয়াতে আসছি, আমরা ঈমান নিয়ে মরতে চাই না ঈমান ছাড়া মরতে চাই? আরো জোরে কম। ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাই, তাহলে একটু মেহেরবানি করে কথাগুলো শুনুন। মাওলানা মফিজুল ইসলাম তার ঈমান দীপ্ত কথোপকথনের ভিতরে ঘটনাটা উল্লেখ করেন, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো, যেই মানুষ দুনিয়াতে আসলো, পৃথিবীর শ্রেষ্ঠ খাবারগুলা মানুষ খাইলো, অথচ আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর আইন মানলো না, নবীর সুন্নতের উপর থাকলো না। এই মানুষগুলোর উপরে আল্লাহ কতটুকু
খুব বেজার, এই সম্পর্কেই আমি অল্প সময় আপনাদেরকে বয়ান করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মাওলানা মফিজুল ইসলাম ইমাম দীপ্ত কথোপকথনের মধ্যে ঘটনা উল্লেখ করেন। এরকম করতেছেন কে? তো যা হোক, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাবা আপনারা ঈমান নিয়ে মরতে চান না ঈমান ছাড়া মরতে চান? আরো জোরে কম। তাই মাওলানা মফিজুল ইসলাম ইমাম দীপ্ত কথোপকথনের মধ্যে ঘটনাটা উল্লেখ করেন। এক মার নবীজির জামানায় 3 ভাই ছিল। জোরে বলুন কয় ভাই? 3 ভাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় ভাইয়ের নাম হলো আব্দুর রহমান, দ্বিতীয়বার নাম হলো আব্দুর রহিম, তৃতীয়বার নাম হলো আব্দুল করিম। বড় ভাইও বক্তা মাওলানা, ছোট ভাই হাফেজে কোরআন, মেজো ভাই ও হাফেজে কোরআন। 3 ভাই ঈমান দীপ্ত কথোপকথনের ভিতরে মাওলানা মফিজুল ইসলাম লেখেন, 3 ভাই মাকে ডাকতে বললেন, মা আমানতু বিল্লাহি, ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামত দিবসের উপরে, আল কদরি খাইরিহি ভালো এবং মন্দর উপরে, ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ডাকতে বললেন, মা আমরা এই মুহূর্তে শুনতে পাইলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কাফেররা যুদ্ধ করতে আসছে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা 3 ভাই যদি নবীজির পক্ষে হইয়া যদি যুদ্ধ না করি, নবীজির পক্ষে যদি আমরা এই মুহূর্তে যদি না থাকি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমরা জবাব দিতে পারবো না। অতএব মা গো তুমি কি বলো? মা ডাকতে বলল, বেটারে এই মুহূর্তে যদি তোমরা 3 ভাই আল্লাহর নবীর পক্ষে যদি যুদ্ধ করতে গিয়া যদি শহীদ হইয়া যাও, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ আমি 3টা শহীদের মা। কয়টা শহীদের মা? 3টা শহীদের মা। অতএব এই মুহূর্তে আমার তরফ থেকে কোনো তোমাদের প্রতি কোনো কথা নাই। তোমরা এই মুহূর্তে যদি রাজি হইয়া যাও, আমি মা বড় খুশি হয়ে যাব। চিৎকার করে মারহাবা। দেখেন, যেমনে মা তেমনে সন্তান, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের যেমনে খিচুড়ি তেমনে ভতর ভতর, কথা কয় না? সেই জন্য মুসলমান, আমি মাঝে মাঝে বলি, মুসলমান তো তারাই ছিল যাদের কণ্ঠ শুনিয়া সারা পৃথিবী থর থর করে কাঁপতো। মুসলমান তো তারাই ছিল যাদের কণ্ঠ শুনিয়া সারা পৃথিবী হিমশিম খেয়ে যেত। মুসলমান তো তারাই ছিল যাদের কণ্ঠের আওয়াজ শুনে বন্ধুগণ আমার, ভাইরা আমার, রাজা গড় গোবিন্দের বিল্ডিং এর ইট খইসা পইরা যাইত। আর মুসলমান আজকে লক্ষ্য করে দেখা যায় তাদের ঈমানি শক্তি, ঈমানি চেতনা এত দুর্বল হয়ে গেছে, সেই জন্য বিজাতিরা মুসলমানের ঈমানে আঘাত করে চিৎকার করে কণ্ঠে সরবাহিন থেকে সেই জন্য আমরা মুসলমান, তারাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি মুসলমান ওই ধরনের হতে পারি, লক্ষ্য করে দেখা যাবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার সুপারিশগার হয়ে
হয়ে যাবে। কথা বলার ঠিক কি না? তো সম্মানিত সুধী, তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাই আমি আপনাদের মাঝে কথা বলবো, প্রত্যেকটা কথা আপনারা দিলের কানে শুনবেন আর আমল নিয়ে বাড়ি যাইবেন। সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সকলে রাজি আছেন? এই মেহেরবানি করে কথাগুলো ভালো করে খেয়াল করবেন। এইরকম করলে কিন্তু আমি ওয়াজ করব না। হ্যাঁ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই ভাই 1 মিনিট ভাই। সাউন্ড তো সমস্যাটা রয়েছে না ভাই। আপনি যেভাবে দেখে রেখে হামতেন, এইভাবে দেখে রেখে হামতেন, আপনি তো জানলেন। হ্যাঁ, আমরা একটু বাইটা দেয়। আমার টাইম হলো 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে যদি আপনারা নাটক করেন তাহলে ওয়াজ করবো কখন? তো আমরা সবাই জোরে বলুন কি? জোরে কম কি? আরো জোরে বলুন আমরা সবাই কি? মুসলমানের মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, আর নির্বাচন আইলে খাইবেন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের ভিতরে। কথা কয় না, ফেরেশতা ঘরে মাঝে ঢুকে। সেই জন্য মুসলমান হতে হবে তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমেদ মাদানির মতো, মোহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, খান জাহানানির মতো, ইব্রাহিম বলসের মতো। কারণ দুনিয়া থাকার জায়গা, জোরে বলেন দুনিয়া থাকার জায়গা। মা ডাকতে বলে বেটা, মনে আছে তো? আছে। এই মুহূর্তে তোমরা 3 জন ভাই আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করতে যদি যাও, আল্লাহ যদি আমারে আরো 3টা সন্তান দিত, সেই 3টা সন্তানকে আমি তোমাদের সাথে পাঠাইতাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে ডাকতে বলতাম, আল্লাহ আমি 6টা সন্তানের মা। কিন্তু আল্লাহ এই 6টা সন্তান তোমার কোরআনটাকে, কোরআনের রাস্তায় করার জন্য আমার 3টা সন্তান না 6টা সন্তান শহীদ হয়ে গেছে। একমাত্র মুসলমান ভাইরা রে, ঈমান নামের দৌলতটা যদি আপনার ভিতরে থাকে, ওই মানুষটা কখনো মুনাফিক হতে পারে না। শর্ত হলো ঈমান থাকতে হবে। শুধু আপনি মুসলমান নাম ফুটাইবেন, মাথায় টুপি আর গায়ে জুব্বা দিয়ে আপনি ঘুরবেন, এর নাম ইমানদার বলে না। কথা বলতে কিনা? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে 300 মুনাফিক। কথা বলতে, সেই জন্য আপনি মনে করেন না আপনি বড় মুসল্লি হয়ে গেছেন। সেই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি মুসলমান হতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কারণ আমি আল্লাহ পাক মানুষকে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু বানাই নাই। আর ওই মানুষগুলো যদি ঈমান ছাড়া কবরে যায়, আমি আল্লাহর বড় কষ্ট লাগে। আর ওই বান্দা কবরে আসে, আমি আল্লাহর বড় খুশি লাগে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কালমা পড়া মুসলমান হইয়া ঈমান নিয়া মাকে যখন ডাক দিলেন, মা ডাক দে বলতেছে, বেটারে এই মুহূর্তে একজন পরিমাণ দেরি করো না, তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, কারণ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য এই মুহূর্তে তোমরা আর এক সেকেন্ড দেরি করো না। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাদের জন্য খুশি হইয়া যায়। মা যখন তিনটা সন্তানকে বিদায় করে দেয়, এবার তিন সন্তান রওনা দিলেন আল্লাহর নবীর পক্ষে হইয়া। যখন যুদ্ধ শুরু করে দিল, কাফেরদেরকে বাদাম ঈমানের বলে বলিয়ন হইয়া এক মুরাদ থেকে বাদাম কচু কাটা করতেছে। এবার পাশের লোক বুঝতে পারলো এই তিন সন্তান কারা। মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, এত সুন্দর চেহারা, আর তিনজন এ পরিমাণ আমাদের সৈন্যদেরকে মেরে ফেলতেছে, আমাদের সৈন্যদেরকে গলা কাটতেছে। এই তিন সন্তান কারা? এবার লক্ষ লক্ষ নয়, 1000 বাদামে কাফের সৈন্যরা অন্য শত্রুদেরকে দিকে বাদাম রে প্রক্ষেপ না করে এবার তিন ভাই হাফেজে কোরআন কারি সাহেব মাওলানা সাহেব তিনবার দিকে লক্ষ্য করিয়া এবার এমন করে ঘেরাও করে ফেললেন। তিন ভাইকে ঘেরাও করিয়া এবার আটকায়া পাকড়াও করিয়া ঘরের ভিতরে নিয়ে আটকাইয়া বাদশাকে ডাকতে বললেন, বাদশা এই তিন ভাই আমাদের শত শত আমার ভাইদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিছে, সেই জন্য তিন ভাইকে মারি নাই, তিন ভাইকে নিয়ে আপনার সম্মুখে আসছি। বলেন এই মুহূর্তে তিন ভাইকে কি করা যায়? বলে তিন ভাইকে ঘরের ভিতরে আটকায় রাখো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার একটা ছোট্ট রুমের ভিতরে তিন ভাইকে যখন ঘরের ভিতরে আটকায় রাখে, আমার বন্ধু 24টা ঘন্টা পার হইয়া যায়, কোনো খাবার দেয় না। লক্ষ্য করে দেখা গেল এবার ডাকতে বলতেছে, হুজুর তিন ভাইকে তো 24 ঘন্টা ঘরের ভিতরে আটকায় রাখলাম, এখনো তো কোনো খাবার দিচ্ছি না। বলে আরো 3 ঘন্টা আটকায় রাখো। এবার আরো 3 ঘন্টা আটকায় রাখলেন। এইভাবে একদিন, 2 দিন না, 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে আটকায় রাখলো। 3 দিন পরে যখন ঘরের দরজা খুললেন, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল 3 ভাইয়ের দিকে তাকাইয়া দেখে 3 ভাই মরে না, এখনো জিন্দা। আল্লাহু আকবার। ডাকতে বলতেছে, তোমরা 3 দিন কি খাইলে? উজির ডাকতে বললেন, ও হাফেজে কোরআন, 3টা দিন তোমরা এই ঘরের ভিতরে কি খাইলা? বলে আমানতু বিল্লাহ, ঈমান আনছি আমরা আল্লাহর উপরে। এই মুহূর্তে তোমরা মনে করতে পারো আমরা কি খাইলাম? এই মুহূর্তে আমরা কিছু খাই নাই, কিন্তু জোরে বলুন বাঁচায় রাখছে কে? আল্লাহ। আর একটু জোরে কন্যা বাবা বলে বাঁচায় রাখছে আমাদের আল্লাহ। কারণ একমাত্র আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া যায়। 3 দিন পরে বাদশা ডাক দিয়ে বলতেছে, হুজুরে এই মুহূর্তে 3 জনকে তাড়াতাড়ি করে খাবার দে। বলে কি খাবার? বলে এই মুহূর্তে 3 জনকে অন্য কোনো খাবার দিবি না, খিনজিরের মাংস দিবি। নাউজুবিল্লাহ। খিনজির চেনেন আপনারা? চেনেন? বলে এই মুহূর্তে তাড়াতাড়ি 3 ভাইকে দিবি, কিছু মাংস গুঁড়া করে নিয়ে দে, এরপরে পানি হিসাবে তাদের সম্মুখে মদের বোতল দে। এবার সম্মুখে নিয়ে যখন 3 বার সম্মুখে যখন গুনাহ কইরা খিনজিরের গোশত রাখছে, মদের বোতল নিয়ে রাখছে, এবার বলতেছে তাড়াতাড়ি করে আপনাদের জন্য
এই যে খাবারের ব্যবস্থা করেছে আপনারা খান। বলার সঙ্গে সঙ্গে দিকভাই ডাকতে বাইরে এই জিনিসটা আমাদের জন্য খাবার প্রযোজ্য না, কারণ মরতে রাজি আছি, হারাম খাইতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের মাথায় দেয় সেটা হারাম, পরনে দেয় সেটা হারাম, মুসলমান যেটা খায় সেটা হারাম। মুসলমান একটু চিন্তা করে না আমি নবীর উম্মত, না আমার এই সমস্ত হারাম মাল ভক্ষণ করা যাবে না। সেই জন্যই তো মুসলমানের ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে। মুসলমান চিন্তা করতে হবে, মরতে তো হবে, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু। 1 ঘন্টা বেঁচে থাকবো, ঈমান নিয়ে বেঁচে থাকবো। মরতে যদি হয় আল্লাহর জন্য মরবো, কাফেরদের কাছে মাথা নত করে দুনিয়ায় থেকে বিদায় হব না। চিৎকার করে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাই আমার, কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনারা বলছিলেন 41 সাল পর্যন্ত থাকবে, কথা কয় না। 41 সাল থাকবেন, 24 সালে বাড়ির পিছন দিয়ে পালাইলে। ইজ্জতের মালিক কে? যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিবে, আল্লাহ বলছে ওয়াহাজ্জারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো। তোমরা যদি আলেমদেরকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। 2 নাম্বার, রোজ হাসরে তোমার तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব। কার কথা? কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আজকে বন্ধু 17টা বছর মন খুলে আমরা কোরআনের কথা বলতে পারি নাই, কথা কোন ঠিক? আজকে যেই বক্তা আপনাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবে ইনশাআল্লাহ, এক মাহফিলে ওনার ভিডিও দেখলাম, মোনাজাত করতে লাগছে, মাউথপিসটা পুলিশ টান দিয়ে সরাই দিয়েছে, মোনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই। সেই জালেমদের উপরে আল্লাহ আমাদের উপরে জুলুম করার কারণে আল্লাহর গজব নাযিল হবে তাদের উপরে। তোমরা চট্টগ্রামে আল্লামা মামুনুল হকের মূর্তি বানাইয়া তোমরা পেশাব করে দিছো। আল্লাহর ওলি বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, তোমরা জানো না মামুনুল হকের ভিতরে আছে 30 পারা কোরআন। মামুনুল হক বুখারী শরীফ পড়ায়, তবে তোমরা মনে রাখো তোমাদের উপর আল্লাহর গজব পড়বে। গজব পড়ছে কি পড়ে নাই? জোরে কান। আজকে কোথায় গেছে সেই রাজাকারের দলগুলা, যারা রাজাকার আলেমদেরকে বলে রাজাকার? আল্লাহ বলে উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণাম, ফতোয়াবাজীদের কি পরিণাম, অহংকারীদের কি পরিণাম, শৈরখারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সত্য করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও, তোমরা যাতেই খাইছো ওই পিরামিডে মিশরের। আজকে ফিরাউনের কি অবস্থা! বাপরে বাপ, ক্ষমতা পায়া কয় আন্দোলন কবে হবে, কাদের কাহা কয়, আর না হয় কাল না হয় পশু, পশু না হয় পশু। এ বছর না ও বছর, কাকা তুমি কই গেলা? কথা কয় না কেন? অহংকার ভালো না, শৈরাচারদেরকে আল্লাহ পছন্দ করে না। এই মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করেছি, যদি বাঁচতে চান আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন? খুব খেয়াল করতে হবে, কোন জায়গা দিয়ে যেন হুতুম পেশা না ঢুকতে পারে। মনে রাখতে হবে, হুতুম পেশা চতুর্দিক দিয়ে বসায় বাবার বানার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু মুসলমান হিসেবে সবাই সচেতন থাকতে হবে। 17 বছরের কষ্ট 17 দিনেও তোমরা ভুলে গেলে চলবে না।
দে বলতেছে বেটারে আর দেরি করিস না, কত মনে আসেনি? তিন ভাই ইমানের বলে বলিয়ন হয়ে ডাক দে বললেন মা অসুবিধা নেই আমরা চলে গেলাম। তিন ভাইকে নিয়ে রাখছে, এমন ঘরের ভিতরে আটকায় রাখছে। আল্লামা মফিজুল হক ইমাম দত্ত কথোপকথনের ভিতরে ঘটনা উল্লেখ করেন, তিন ভাইকে যখন ঘরের ভিতরে আটকায় খিঞ্জরের মাংস দিছে আর মদ পান করতে দিছে, তিন ভাই ডাকতে বলতেছে এই মুহূর্তে আমাদেরকে এটা খাওয়া প্রযোজ্য না, আমাদের ভিতরে আছে ঈমান, আমানতু বিল্লাহ। চিৎকার করে বল আল্লাহু আকবার। তিন ভাই ডাকতে বলে কাফেরের বাচ্চা কাফের, এই মুহূর্তে যদি আমাদের সম্মুখে থেকে এই খাবার না নিয়ে যাস তবে মনে রাখিস এই মুহূর্তে এই খাবারগুলো কিন্তু তোদের মাথার ভিতরে ঢেকে দিব। তিনজন দৌড়াইয়া গিয়া ডাকতে বলতেছে বর্ষা 3টা দিন পার হইয়া গেছে, তারা তো খাবার খাই নাই। আর বলে তাড়াতাড়ি করে এই ধরনের খাবার আমাদের সম্মুখ থেকে সরায় নিয়ে দাও, এই ধরনের খাবার আমাদের পক্ষে খাওয়া সম্ভব না।